হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 16.1, পেজ নম্বর হচ্ছে 150 এবং দাগ নম্বর হচ্ছে 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ। এই 4 থেকে 8-এর দাগের পর্যন্ত অঙ্কগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুব সহজ এবং স্পষ্টভাবে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। আর তোমরা যারা এখনো আমার আগের ভিডিও দেখোনি, অর্থাৎ কোষে দেখি 16.1-এর 1 থেকে 3 পর্যন্ত যেটা পার্ট 1-এ আলোচনা করা হয়েছে, সেই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে আর কথা বেশি না বাড়িয়ে শুরু করছি 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটা চিত্র দিয়ে দিয়েছে। একটা চিত্র এবিসি, একটা ত্রিভুজ আছে যার বিসি বাহুটা ডি পর্যন্ত বাড়ানো রয়েছে এবং এ সি ডি কোণটা বলে দিয়েছে 112 ডিগ্রি কোণ, আর এবির সঙ্গে এসি বাহু সমান বলে দিয়েছে। তাহলে কোণ এবিসি, কোণ এসিবি এবং কোণ বিএসি, অর্থাৎ কোণ এবিসি মানে এই কোণটা, কোণ বিএসি মানে এই কোণটা এবং কোণ এসিবি মানে এই কোণটা, এই তিনটে কোণ কিন্তু আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করব তোমরা অঙ্কটা ফলো করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। দেখো, তো 4-এর দাগের প্রথমে এই ডায়াগ্রামটা আমি, অর্থাৎ চিত্রটা আমি এঁকেছি। এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো রয়েছে। তার ফলে এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, বহিস্থ কোণটার মান হচ্ছে 112 ডিগ্রি। বহিস্থ কোণটার মান হচ্ছে 112 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখো এই কোণটা পেয়ে যাব। কি করে পাবো? কারণ এই যে গোটা কোণটা, এই গোটা কোণটার মান কত? 180 ডিগ্রি। তার কারণ হচ্ছে কোণ বিসিডি হচ্ছে একটা এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি, আর কোণ এসিডি সমান 112 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি পেয়ে যাব 180 থেকে 112 বিয়োগ করে। তাহলে কি লিখবো দেখো, এ বি সি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে এ সি ডি। এটা সমান কি? অন্তস্থ বিপরীত কোণদ্বয় সমষ্টির সমান, অর্থাৎ এইটা প্লাস এইটা। কোণ বিএসি প্লাস কোণ এবিসি। ওকে, অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে এই তিনটে দেখো অন্তস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটার এইটা, কাছের কোণ হচ্ছে এটা। তাহলে এই দুটো সমষ্টির সমান হচ্ছে 112 ডিগ্রি, অর্থাৎ এসিডি কোণ, যেটা আমরা এই চ্যাপ্টারের উপপাদ্যে করেছি। ঠিক আছে, উপপাদ্যে কি ছিল? যে একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তো সেটাই আমি লিখলাম। এরপরে দেখো বি সি ডি, এটা হচ্ছে এক সরল কোণ। দেখো কোণ বি সি ডি সমান এক সরল কোণ। এক সরল কোণ মানে 180 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। আবার কোণ এ সি ডি সমান বলে দিয়েছে 112 ডিগ্রি। অতএব এ সি বি কোণ এ সি বি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি। তাহলে 2 কয় দিতে 10, 8 দিতে, হাতে 1 একে রেখে 2, 2 কয় দিতে 8, 6 দিতে, তাহলে 68 ডিগ্রি। তাহলে এসিবি, অর্থাৎ এসিবি কোণ, এই কোণটা কিন্তু আমি পেয়ে গেলাম 68 ডিগ্রি, অর্থাৎ এইটা হয়ে গেল 68 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো এবিসি ত্রিভুজ এবিসি এর কোনটা সমান বলে দিয়েছে? এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান। তাহলে
এবি বাহু সমান এসি বাহু। একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটি সমান হবে, অর্থাৎ এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে আমি কি লিখবো, অতএব এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এসিবি, কোণ এসিবি সমান এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে, এই যে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি, এবিসি এটা সমান কত ডিগ্রি হবে? দেখো এসিবি কোণটা আমি বার করেছি এইমাত্র 68 ডিগ্রি, তাহলে আমি এসিবির জায়গায় 68, এটা 68 ডিগ্রি বসাচ্ছি, তার মানে এবিসি কোণটাও পেয়ে গেলাম 68 ডিগ্রি, এই কোণটা আমি পেয়ে গেলাম, তাহলে এবিসি কোণ পেয়ে গেলাম 68 ডিগ্রি। আর একটা কি বার করতে হবে, এই কোণটা। দেখো এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 112 ডিগ্রি, যেটা এখানে আমরা লিখেছি। ঠিক আছে, আমি এখানে যদি এটা 1 নম্বর দিই তাহলে 1 নম্বর হইতে কি পাচ্ছি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিডি, বা কোণ বিএসি প্লাস এবিসি মান হচ্ছে 68 ডিগ্রি, 68 ডিগ্রি সমান কোণ এসিডি, সরি এইটার জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 112 ডিগ্রি, বা কোণ বিএসি সমান হচ্ছে 112 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাহলে 8 9 10 11 12, 4 দিতে হাতে 1, 6 7, 7 8 9 10 11 4 44 ডিগ্রি, তাহলে কোণ বিএসি সমান হচ্ছে 44 ডিগ্রি। তাহলে এই যে কোণ বিএসি, তাহলে আমি তিনটি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে ফাইনালি আমি উত্তরটা লিখছি, দেখো কোণ এ বি সি সমান হচ্ছে, এ বি সি সমান কত, এ বি সি আমি কত বার করেছি 68 ডিগ্রি, আচ্ছা বি, আচ্ছা এসিবি, এসিবি সমান 68 ডিগ্রি বার করেছি, আর কোণ বি এসি সমান হচ্ছে 44 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে 5 দাগের অঙ্ক কি বলছে, দেখো এবিসি একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে যার এ কোণটা বলে দিয়েছে 80 ডিগ্রি, আর এইখানে আর এটা দাগ দিয়ে আছে মানে এবি সমান এসি, এই যে এখানে বলে দিয়েছে এবি সমান এসি যদি হয় তাহলে কোণ এবিসি আর কোণ এসিবি, অর্থাৎ এই কোণটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা লক্ষ্য করো অঙ্কটা আমি করছি, দেখো তাহলে এখানে বলে দিয়েছে এ বিসি ত্রিভুজ, তাই তো এ বিসি বা ত্রিভুজ এ বিসি এর কি সমান, এ বি সমান এসি বাহু, এই বাহু দুটো সমান। এবার আমরা কি জানি, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাহলে তাদের বিপরীত কোণ দুটিও সমান হবে, তাহলে এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এটা, তার মানে এই দুটো কোণ কিন্তু সমান হচ্ছে, অতএব কোণ এ বিসি সমান কোণ এসি বি, এটা হলো। এবার আবার জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর, ঠিক আছে, তিনটে কোণ লিখছি, দেখো কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি, এই তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে কোণ বিএসির মান কত, 80 ডিগ্রি, কোণ বিএসির মান হচ্ছে 80 ডিগ্রি প্লাস এবিসি, আচ্ছা আমি এসিবির জায়গায়, দেখো এসিবির জায়গায় এবিসি লিখতে পারি, তাহলে এসিবির জায়গায় আমি এবিসি লিখে দিলাম, এবিসি সমান 180 ডিগ্রি, বা এবিসি আর এবিসি যোগ করলে 2 ইন্টু এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, অর্থাৎ কত ডিগ্রি, 100 ডিগ্রি। অতএব কোণ এ বি সি সমান 100 ডিগ্রি বাই 2, এটাকে যদি ভাগ করি তাহলে 50 ডিগ্রি, অতএব কোণ এ বি সি সমান হয়ে গেল 50 ডিগ্রি। আবার কোণ এ বি সির সঙ্গে কোণ এসিবি সমান, অতএব কোণ এ সি বি এটাও হয়ে গেল 50 ডিগ্রি। তাহলে আমার দুটো চেয়েছে, দেখো কোণ এবিসি 50 ডিগ্রি পেয়ে গেলাম, আর কোণ এসিবি এটাও কিন্তু 50 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এটা আমার অ্যান্সার এসে গেল। তাহলে 5 দাগের অঙ্কটা হয়ে গেল। কিন্তু 6 দাগের অঙ্কটা দেখো, এবিসি একটা ত্রিভুজ বলে দিয়েছে যার বি কোণটা বলে দিয়েছে 70 ডিগ্রি, ঠিক আছে, বি কোণটা হচ্ছে 70 ডিগ্রি, আর এ বি সমান এসি বাহু হলে তাহলে কোণ এসিবি আর কোণ বিএসি এর পরিমাপ করতে বলেছে। তো তাহলে এবিসি একটা ত্রিভুজ যার এবি সমান এসি বাহু, তাহলে এবিসি ত্রিভুজে বা ত্রিভুজ
এ বি সি এর কি কি সমান, এ বির সঙ্গে এসি বাহু সমান, এ বি বাহু সমান এসি বাহু। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটি সমান হবে, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান হবে। অতএব কোণ এবিসি এবি বাহুর বিপরীত হচ্ছে কোণ এসিবি সমান কোণ এবিসি। এবার এইটা দেখো, এবিসি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি, এই যে 70 ডিগ্রি, অতএব তাহলে কোণ কি হয়ে গেল, এসিবি এটা হয়ে গেল 70 ডিগ্রি। তাহলে এসিবির মানটা পেয়ে গেলাম। যখন এইটা 70 ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এই কোণটা কত হবে, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর দেখো কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি, বা কোণ বিএসি প্লাস 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা কোণ বিএসি সমান 70 70 140, তাহলে 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি মাইনাস করলাম, তাহলে কত হলো 40 ডিগ্রি। অর্থাৎ কোণ বিএসি সমান হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে উত্তরটা লিখে দিই, দেখো বিএসিও পেয়ে গেলাম। অতএব কোণ এসিবি সমান 70 ডিগ্রি আর কোণ বিএসি সমান হচ্ছে 40 ডিগ্রি। অ্যান্সার। এরপর 7 অঙ্কটা দেখো, এ বি সি একটা ত্রিভুজ বলে দিয়েছে যার এ বি সমান এসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এ বির সঙ্গে এসি বাহু সমান, আর কোণ বিএসি প্লাস এসিবি সমান 50 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি বলে দিয়েছে, দেখো বিএসি কোণ আর কি বলেছে এসিবি, এই দুটো কোণের সমষ্টি 50 ডিগ্রি হলে তাহলে এই তিনটে কোণ আলাদা আলাদাভাবে কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এ বিসি ত্রিভুজের এ বির সঙ্গে বিসি বাহু সমান, দেখো ত্রিভুজ এ বিসি এর এ বি সমান বিসি বাহু, তাহলে এ বি বাহুর সঙ্গে বিসি বাহু সমান, তাহলে এর বিপরীত কোণ কোনটা, এটা এসিবি প্লাস ইকুয়াল কোণ বিএসি। যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এদের যে বিপরীত কোণ, এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এইটা, তাহলে এই দুটো কোণ সমান হবে, এটা হলো। এবার বলে দিয়েছে দেখো কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 50 ডিগ্রি, এটা বলে দিয়েছে। তাহলে বিএসির জায়গায় আমি যদি এসিবি বসাই, বিএসির জায়গায় এসিবি বসাচ্ছি, তাহলে এসিবি প্লাস এসিবি এটা সমান কত হয়ে গেল, 50 ডিগ্রি হলো, ঠিক আছে। তাহলে দুটো এসিবি মানে 2 গুণিত এসিবি সমান হচ্ছে 50 ডিগ্রি, অতএব কোণ এসিবি এটা সমান হচ্ছে 50 ডিগ্রি বাই 2 সমান কত হয়ে যাবে, 25 ডিগ্রি। অতএব কোণ এসিবি এটা সমান হচ্ছে 25 ডিগ্রি। আবার দেখো কোণ এসিবি সমান কোণ বিএসি, তাহলে এখান থেকে কি পাবো, অর্থাৎ কোণ বিএসি সমান 25 ডিগ্রি। তাহলে দুটো 25 ডিগ্রি করে পেয়ে গেলাম, এসিবি কোণটা আর বিএসি কোণটা। আর বার করতে হবে এবিসি। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর কি কি তিনটে কোণ কি কি আছে, কোণ বিএসি, দেখো লিখছি, কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো বিএসি মানে হচ্ছে 25 ডিগ্রি প্লাস এবিসি আমি বার করব প্লাস এসিবি মানে হচ্ছে 25 ডিগ্রি, তাহলে এই টোটাল হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে কোণ এ বি সি সমান হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 25 আর 25 কত 50, তাহলে 50 ডিগ্রি মাইনাস হয়ে গেল, অর্থাৎ 130 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান আমি কত কত পেয়ে গেলাম। অতএব কোণ বি এ সি সমান 25 ডিগ্রি। আচ্ছা, কোণ এ বি সি এইটা সমান হচ্ছে 130 ডিগ্রি, আর পেলাম কোণ এ সি বি এটা পেয়ে গেলাম 25 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান কিন্তু আমি পেয়ে গেলাম, অর্থাৎ এটাই অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলছে, যে ত্রিভুজ এ বি সি এর অন্তস্থ একটি বিন্দু হচ্ছে ও, প্রমাণ করি যে কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিওসি। দেখো এবিসি একটা ত্রিভুজ প্রথমে আমি অঙ্কন করছি, এই এ বি সি, ঠিক আছে, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এর অন্তস্থ একটা বিন্দু ও বলেছে। অন্তস্থ বিন্দু বলতে বোঝায় এই এবিসি ত্রিভুজের এই মাঝে যে জায়গা রয়েছে তার সেইখানে যদি কোনো বিন্দু হয় সেটাকে বলবো অন্তস্থ বিন্দু, আর বহিস্থ বিন্দু হচ্ছে এর বাইরে, আর উপরিস্থিত বিন্দু এ বি বিসি সি এ বাহুর উপর যদি কোনো বিন্দু নেই সেটা হচ্ছে উপরিস্থিত। তাহলে যেহেতু এখানে বলেছে অন্তস্থ একটা বিন্দু, তাহলে আমি অন্তস্থ একটা বিন্দু এইখানে নিয়ে নিলাম, ধরো ও বিন্দু, ঠিক আছে, ও বিন্দুটা। এইবার কি যোগ করবে, ধরো বিও আর ওসি যোগ করলাম, ঠিক আছে। তাহলে আমি কি লিখব, এবিসি ত্রিভুজের ত্রিভুজের কি হচ্ছে, ও অন্তস্থ একটি বিন্দু, ও অন্তস্থ একটি বিন্দু, ঠিক আছে। আর কি করলাম, বিও এবং সিও যোগ করা হলো, বিও এবং সিও যোগ করা হলো, বিও এবং সিও যোগ করা হলো। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, বিওসি এই কোণটা গ্রেটার দেন এইটা, মানে এই কোণটা এর থেকে বড়, কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি, এটা প্রমাণ করতে হবে। এবার আমরা একটা বাড়তি একটা অঙ্কন করার দরকার আছে, অর্থাৎ এও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে অঙ্কন এও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে। এবার প্রমাণ করব, দেখো প্রমাণ, দেখো এ বি ও বা এ ও বি ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ঠিক আছে। তাহলে বহিস্থ কোণ কোনটা, বহিস্থ কোণ হচ্ছে এইটা, তাহলে এইটা কার সঙ্গে সমান, এই যে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, এই যে অন্তস্থ বিপরীত এই কোণটার সমষ্টির সমান। তাহলে ত্রিভুজ এ ও বি এর এও বাহু ডি পর্যন্ত বর্ধিত, ঠিক আছে। অতএব বহিস্থ কোণ বিওডি সমান অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ ও এ বি প্লাস ও বি এ, ঠিক আছে। এখান থেকে আমি কি লিখতে পারি, কোণ বিওডি সমান গ্রেটার দেন কোণ ও এ বি। কেন, তার কারণ হচ্ছে এইটা হচ্ছে এই দুটো সমষ্টির সমান, অর্থাৎ আমি যদি ধরো এইটার মান ধরো 5 ধরি, আর এইটা 2 ধরি, এটা 3 ধরি, তাহলে 2 আর 3, তাহলে 5টা হচ্ছে 2 প্লাস 3-এর সমষ্টি, কিন্তু 5টা দেখো গ্রেটার দেন 3, আবার 5টা গ্রেটার দেন 2, অর্থাৎ গ্রেটার দেন 2, মানে এইটা এর থেকে বড়, তাহলে বিওডি গ্রেটার দেন ও এ বি, ঠিক আছে।
আবার ত্রিভুজ সি ও এ বাই এ ও সি, ত্রিভুজ এ ও সি এর এও বাহু ডি পর্যন্ত বর্ধিত। তাহলে অতএব বহিস্থ কোণটা সিওডি, বহিস্থ কোণ সিওডি সমান অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটা প্লাস এইটা, অর্থাৎ ও এসি প্লাস এসিও বা ও সি এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সিওডি গ্রেটার দেন ও এ সি। সিমিলারলি মানে এটা যেভাবে বোঝালাম এটাও একই রকম জিনিস, অর্থাৎ এইটা যেহেতু এই দুটোর সমষ্টির সমান তাহলে বলতে পারবো এইটা শুধু এটার থেকে বড়। ঠিক আছে, এবার এই দুটোকে যোগ করব। তাহলে এখান থেকে কি পাবো, 1 নম্বর এটাকে যদি ভাবি, এটাকে যদি 2 নম্বর ভাবি, তাহলে 1 নম্বর ও 2 নম্বর হইতে কি লিখবো, বিওডি প্লাস সিওডি, বিওডি গ্রেটার দেন ও এ বি প্লাস ও এ সি, সরি, কোন বিওডি প্লাস সিওডি গ্রেটার দেন ও এ বি প্লাস ও এ সি। এবার এখানে দেখো বিওডি আর সিওডি যোগফল কোনটা হচ্ছে বিওসি। তাহলে অতএব এটা যোগফল হয়ে যাচ্ছে বিওসি গ্রেটার দেন ও এ বি আর ও এ সি, মানে এই কোণটার এই কোণটার যোগফল গোটাটা হয়ে যাচ্ছে বিএসি। অতএব কোণ বিএসি, তাহলে বিওসি গ্রেটার দেন কোণ বিএসি আমার প্রমাণ করতে বলেছে। দেখো বিওসি গ্রেটার দেন বিএসি, তাহলে এটাই আমার প্রমাণ হয়ে গেল, অতএব প্রুভড। ওকে।